মনে করছি আমরা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার জন্য, শরীরকে শীতল করার জন্য, রিল্যাক্স করার জন্য চন্দ্রভেদী প্রাণায়াম, যার দ্বারা 15 মিনিটের মধ্যে আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসতে সক্ষম। বিশেষ দ্রষ্টব্য সবার শরীর অনুযায়ী বিভিন্ন রকমভাবে হতে পারে, তো শরীর অনুযায়ী ভ্যারি করে, কিন্তু অবশ্যই আপনি মেপে দেখবেন আগে, আর 15 থেকে 20 মিনিট করার পর মাপবেন, অবশ্যই পার্থক্য দেখতে পাবেন। আর দীর্ঘ লং টার্ম আমরা যদি 1 মাস করতে পারি, আমাদের কিন্তু অবশ্যই এটা লাঘব হবে। তো কী করছি, আমরা ডান নাক বন্ধ করে দিচ্ছি, আস্তে আস্তে ডান নাড়িকে বন্ধ করে দিচ্ছি। ডান নাক বন্ধ করলাম, বাঁ পাশ দিয়ে লম্বা গভীর শ্বাস নিচ্ছি, শুধুমাত্র নস্ট্রিল বন্ধ করবো, নাক যেন বেঁকে না যায়। নিলাম, এবার বাঁ নাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে দিচ্ছি, আবার ডান নাক বন্ধ করে দিচ্ছি, আবার লম্বা গভীর শ্বাস নিচ্ছি বাঁ পাশ থেকে, বাঁ পাশ বন্ধ করে ডান পাশ দিয়ে সেই সেম কাউন্টে শ্বাস ছেড়ে দিচ্ছি, আবার ডান পাশ বন্ধ করছি, বাঁ পাশ থেকে লম্বা গভীর শ্বাস নিচ্ছি, দেন বাঁ দিক বন্ধ করে ডান নাক দিয়ে আমি শ্বাস ছেড়ে দিচ্ছি, ডান পাশ বন্ধ করছি, বাঁ পাশ দিয়ে লম্বা গভীর শ্বাস নিলাম ফুসফুস পূর্ণ করে, বুক ফুলিয়ে, দেন আবার বাঁ নাক বন্ধ করে ডান পাশ দিয়ে শ্বাস ছেড়ে দিচ্ছি। কন্টিনিউ করে যাবেন। শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার কাউন্টিং মনে মনে গুনবো, 1, 2, 3, সাপোজ 3 বা 4 সেকেন্ডে নিচ্ছেন, সেমভাবে আমি অপর নাক দিয়ে সেম কাউন্টে ছাড়ব। এর দ্বারা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে, শরীর শান্ত হবে, আমাদের যে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাচ্ছে বা আমাদের কিডনির সমস্যা দেখা দিচ্ছে বা যাবতীয় নারীকে আমাদের এই প্রাণায়াম শান্ত করতে সক্ষম। এটা আমরা শান্তপূর্ণভাবে সাউন্ডলেসভাবে করব। যখন শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, এই যেন ঘর্ষণের সাউন্ড না হয়। হ্যাঁ, যতটা পারবো সাউন্ডলেসভাবে করব, তত আমাদের হিলিং হবে। এটা আপনি নিজের ক্যাপাসিটি ওয়াইজ আপনি 10টা 15টা মানে নিচ্ছেন আর ছাড়ছেন, এই হলো একটা। এইভাবে আপনি 10টা 15টা 20টা করুন, আবার রেস্ট নিয়ে 1 মিনিট রেস্ট নেবেন, আবার 10টা 15টা 20টা করছেন, নিজে ক্যাপাসিটি ওয়াইজ কোনো রকম। হ্যাঁ, সকাল বিকেল রাত্রি সবসময় করা যেতে পারে। সকালে একবার করলেন, দুপুরে একবার করলেন, রাত্রে একবার করলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন ভরা পেটে থাকবেন তখন অবশ্যই সাউন্ড ছাড়া করতে হবে। হ্যাঁ, সাউন্ড ছাড়া করলে কোনো অসুবিধা নেই। আপনি নিজে মিনিটের মধ্যে আপনি অনুভূত যে আপনার শরীরটা ভালো লাগছে। আর এটা হওয়ার পরে ধরুন 10 থেকে 15টা 20টা করলেন, 2 থেকে 3 সেট। এরপরে আমরা যেহেতু ওয়ান সাইডেড ব্রিদিং করলাম, আমাদের উভয় দিকে ব্রিদিং নিতে হবে। সেটা হচ্ছে অনুলোম বিলোম, যেটা নারী শোধনের আগের পর্যায়ে, যার দ্বারা আমাদের 72,000 নারী, মানে শরীরের মধ্যে যত নারী আছে সব নারীকে পরিশুদ্ধ করে, যে কোনো ব্লকেজ দূর করতে, মস্তিষ্কের সমস্যা দূর করতে, আমাদের পেলভিক রিজনের সমস্যা দূর করতে সবেতেই সক্ষম। প্রথমে কী করছি, আমরা ডান নাক বন্ধ করে দিচ্ছি, বাঁ পাশ দিয়ে লম্বা গভীর শ্বাস নিলাম, দেন বাঁ পাশ বন্ধ করে ডান পাশ দিয়ে সেই শ্বাস ছেড়ে দিলাম, আবার ডান পাশ দিয়ে নিচ্ছি, ডান পাশ বন্ধ করে বাঁ পাশ দিয়ে ছেড়ে দিচ্ছি। এই যে বাঁ পাশ দিয়ে শুরু হলো, বাঁ পাশে শেষ হলো, এই হলো একটা। এভাবে আপনি আবার এটাও 10 থেকে 15টা করবেন নিজের ক্যাপাসিটি ওয়াইজ। কোনো সাধ্যের অতিক্রম করতে যাবেন না, যতটা আমার শরীর চাইছে ততটাই করব। সবার শরীরের অ্যানাটমি এক নয়। জাস্ট লম্বা গভীর শ্বাস নিন। এই সাউন্ডটা হচ্ছে যতটা সাউন্ডলেসভাবে করার চেষ্টা করুন। লম্বা গভীর শ্বাস নিলাম, নস্ট্রিল বন্ধ করলাম, লম্বা গভীর শ্বাস ছাড়লাম। জাস্ট ডিপ ইনহেল, ডিপ এক্সহেল। চোখ বন্ধ করে মন শান্ত করে করতে থাকুন। ডান নাক বন্ধ করে বাঁ পাশ দিয়ে গভীর শ্বাস নিচ্ছি, দেন বাঁ পাশ বন্ধ করে ডান পাশ দিয়ে গভীর শ্বাস ছাড়ছি। আচ্ছা, এটা কি মানে কোনো আসনে বসে করতে হবে? আপনার মেইনলি স্পাইন স্ট্রেট করে বসলেই হবে। আপনি চেয়ারে বসুন, কোনো আপনি যেখানে খুশি থাকুন। আপনি আপনার স্পাইন, আপনার কোমর থেকে আপনার সার্ভাইকাল রিজিয়ন কাঁধ অবধি স্পাইনটা স্ট্রেট থাকলেই হলো। ঠিক আছে, আপনি সে পালতি মেরে বসুন, সুখাসনে বসুন, বজ্রাসনে বসুন বা চেয়ারে আপনি রিল্যাক্স করে বসুন, কোনো ব্যাপার না। জাস্ট স্পাইন স্ট্রেট থাকারই ব্যাপার। আপনি এভাবে বসে আছেন, এভাবে করলে সেম লাভ হবে। যে ধরুন বসতে পারছে দাঁড়িয়ে করলেও সেম লাভ হবে, কিন্তু বসে করলে রিল্যাক্স করলে ভালো হয়। আর 5টা করছেন সবাই।
লম্বা নিচ্ছি, লম্বা ছাড়ছি। এর দ্বারা আমাদের সমস্ত স্নায়বিক দুর্বলতা দূর হয়, আমাদের প্রতিটি অঙ্গ আরও সুস্থ সবল ও আরও কর্মক্ষম হয়ে ওঠে। আমাদের কোনো রকম বাহ্যিক মেডিসিন ছাড়াই আমরা সুস্থ সবল জীবনযাপন করতে পারি। আমাদের ফুসফুস ও হৃদয়ের কর্মক্ষমতা ও সুস্থতা বৃদ্ধি পায়। আমাদের হজমতন্ত্র আরও প্রবল হয়ে ওঠে, আরও সবল হয়ে ওঠে। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা তথা সব ইন্দ্রিয়ের আরও সুস্থতা বৃদ্ধিপ্রাপ্ত হয় এই একটিমাত্র প্রাণায়াম দ্বারা। যতটা সাউন্ডলেসভাবে করবেন তত আপনাদের আরও হিলিং হবে। এইভাবে করবেন নিজে ক্যাপাসিটি ওয়াইজ 10 থেকে 15টা করে, 2 থেকে 3 সেট। সকালে করুন, দুপুরে করুন, বিকালে করুন অবশ্যই। তবে সকালে যদি 3-4 বেলা যদি করেন তাহলে অবশ্যই 10টা করে করলেন বা 20টা করে করলেন। আর যদি দুবার করেন তাহলে আপনি 20টা করে 2 সেট করলেন, কোনো ব্যাপার না, করতে পারেন। কিন্তু নিজের সাধ্যকে অতিক্রম করে নয়। আর বেশি সাউন্ড দিয়ে করবো না, যতটা আমার ক্যাপাসিটি আছে আরাম করে করব। দেখুন আপনার 1 মাসের মধ্যে কীরকম লাভ হয়। যার যেরকম ভাব তার তেমন লাভ। স্পাইন স্ট্রেট করে আমরা চিন আপ করে, যাতে এয়ারওয়েটা ওপেন থাকে, এয়ারওয়ে ওপেন করে আমরা শান্তিপূর্ণভাবে করে যাব। বিশ্রাম। দেখুন আপনার অন্তরে কতটা শান্তি ফিল হচ্ছে। এরপরে আপনি করবেন হচ্ছে ভ্রামরি। কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দেবো। হ্যাঁ, কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে আমরা 3টে আঙুল দিয়ে চোখ ঢাকছি, আর 2টি আঙুল আমরা ভ্রুর মধ্যে পয়েন্ট করে রাখছি এবং মনটাকে আমি এখানে স্থির রাখছি। 3টে আঙুলকে আস্তে জাস্ট রিল্যাক্স করে রাখলাম। এবার নাভি থেকে নাদ উৎপন্ন হবে। গভীর শ্বাস নিন। ডিপ ইনহেল, লম্বা গভীর শ্বাস নিয়ে হ্যান্ডস ডাউন, হাত নামিয়ে দিচ্ছি। এবার 10টা করার পর ক্লান্তি হলো, হাত নামিয়ে আবার আপনি এখন 5টা করছেন, আবার হাত নামিয়ে করুন। হ্যাঁ, চোখ বন্ধ করে, হাত নামিয়ে জাস্ট নর্মালি, চোখ বন্ধ করে নাভি থেকে আসবে। লাস্ট দুটো। ফেসিয়াল মাসল রিল্যাক্স করে একদম গভীর শ্বাস নিয়ে করছি। অ্যান্ড বিশ্রাম, রিল্যাক্স। এবার চোখ বন্ধ করে আমরা জাস্ট ধ্যানস্থ অবস্থায় বসে থাকবো। শুধুমাত্র আমরা ব্রিদিংকে ফিল করব। এটা করার পর গ্যারান্টিড, এই ভিডিওটা প্রমাণ থাকলো, এটা করার পর অবশ্যই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে। মাত্র কিছুক্ষণের অভ্যাস আর পাবেন অপূর্ব লাভ। আপনি করে দেখুন, করে দেখে রেজাল্ট জানাবেন। এভাবে আপনি নিজেকে প্রতিদিন অভ্যাস করে দেখুন। কিছুদিনের মধ্যে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে, ওষুধ কমে যাবে, আপনি প্রাকৃতিকভাবে আর সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ।